তো এই গল্পের শুরুতে আমরা দেখি আমাদের মেন ক্যারেক্টার রিইনকার্নেট হয়ে অন্য এক দুনিয়ায় জাগে। আর এই দুনিয়া তার জন্য একদম নতুন। বাইরে এসে সেই দুনিয়াটাও দেখে যে কেমন একটা জায়গা। তারপর সে তার পানি এলিমেন্ট ব্যবহার করে, যেটা দিয়ে তার হাতে পানি আসে। পরের সিনটা আমাদের মেইন ক্যারেক্টার একটা এঞ্জেলের সামনে দাঁড়িয়ে থাকে। আর ওই এঞ্জেল বলে, অনেক দিন পর কেউ এখানে এলো, আর এটা তোমার পরজীবন নয়। এরপর ওই এঞ্জেল রিওর সামনে যেই কারণে রিওর মৃত্যু হয়েছিল সেটা সে আবার মনে করে। এখন রিও বুঝতে পারে যে সে মারা গেছে, আর এবার সে পুনর্জন্ম নেবে। রিও জিজ্ঞেস করে, আমাকে ওই জগতে কি করতে হবে? অ্যাঞ্জেল বলে, তুমি ওই জগতে যা ইচ্ছে করতে পারো, তোমাকে কোনো নির্দিষ্ট কাজ দিয়ে পাঠানো হচ্ছে না। এসব শুনে রিও বলে, তাহলে আমি চাই আমার জীবনটা শান্তিপূর্ণ হোক। অ্যাঞ্জেল তাকে বলে, যে জগতে তুমি পুনর্জন্ম নেবে ওখানকে আমরা ফি বলি। সেখানে অনেকেই ম্যাজিক স্পেল ব্যবহার হতে পারে, কিন্তু এই মানুষগুলো খুব কম। সে বলে যে তুমি সবচেয়ে বেশি ওয়াটার ম্যাজিকের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারো, তাই তোমাকে ওয়াটার ম্যাজিক দেওয়া হচ্ছে যা তুমি ব্যবহার করতে পারবে। এটা বলার পর অ্যাঞ্জেল তাকে এই জগতেই পুনর্জন্ম দেয় এবং সাথে তাকে একটা বাড়ি আর 2 মাসের খাদ্য সামগ্রীও দেয়। তারপর আমরা আবার অ্যাঞ্জেলকে দেখি, যিনি রিওর বাড়ির ব্যাপারে বতারে। তোমার বাড়ির ওপর কখনো সরাসরি আক্রমণ আসতে পারবে না, আর তুমি এটা ভাবতে পারো যে তোমার বাড়ির ওপর একটা ব্যারিয়ার লাগানো আছে। রিওকে এই বাড়ির ভিতরও একটা বই পায় যার মধ্যে অনেকগুলো মনস্টারের কথা লেখা ছিল। আর সে ভাবে যে আমি আজ পর্যন্ত এমন কোনো ভাষা পড়িনি, তবু আমি এটা খুব সহজেই পড়তে পারছি। এখানেই ওর হাতে আরেকটা বই লাগে, যেটা ম্যাজিক সম্পর্কে জানায়, আর এখন সেটা পড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে নিজের জল উপাদানটা ব্যবহার করতে থাকে। এই উপাদানটা ব্যবহার করতে রিওর একটুও সমস্যা হয় না, এমনকি সে জাদু বান্ধন ছাড়াই এই উপাদানটা ব্যবহার করছে। হয়, কিন্তু এখনও সে এই ব্যাপারে বেশ চিন্তিত থাকে। যদি আমি মন্ত্র পাঠ করতে পারতাম, সেটা অনেক কুল হতো। ভিতরে ঢুকার পর সে নিজের জল জাদু ব্যবহার করে বাথটাব ভর্তি করছে, আর ভাবছে এখন এটা কিভাবে গরম করব। এজন্য সে বাইরে এসে কাঠ খুঁজতে শুরু করে, কিন্তু তাতে কিছু হয় না, আর সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু মাথার ওপর সূর্য দেখে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। এরপর সে সামনে রাখা পানির ওপর বরফের জাদু করতে চেষ্টা করে, কিন্তু পানি বরফ হয় না।